গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আমিও ঠিকঠাকই। গুড মর্নিং, শুভ সকাল। আমি টিনা, আমার সামতালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে রবিবার, এখন ঘড়িতে বাজে প্রায় 8:30, 8:25 মতো হয়েছে। তো এতক্ষণে রোদ বাবাজি উঠলেন ধীরে ধীরে। প্রচণ্ড কুয়াশা ছিল, সকাল থেকে কিছু দেখা যাচ্ছিল না। আর আমার গাছগুলোর অবস্থা দেখো কীরকম হয়ে আছে। যদিও অনেক দিন পর আমি আবারও ভিডিওতে এলাম, অনেক দিন পর আবারও তোমাদের সঙ্গে কথা বলছি। অনেকগুলো মাসের মাঝখানে প্রায় মাস দুয়েক আমি কোনোরকম ভিডিও দিইনি, কোনোরকম কন্টেন্ট বানাইনি, কিচ্ছু করিনি। তো আবারও আমি চলে এলাম। একটু সমস্যা হচ্ছিল, অনেক রিহার্সাল নিয়ে, নিজের পড়াশোনা সমস্ত কিছুটা নিয়েই তো সমস্যা হচ্ছিল, ফ্যামিলি, ছেলে। তো সেই জন্য আমি ভিডিওটা করছিলাম না, পেরে উঠছিলাম না সময় মতো। কিন্তু আবারও তোমাদের জন্য তোমাদের কাছে আবারও চলে এসেছি। তো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থেকো। অবশ্যই একটু লাইক কমেন্টস করো। তো চলো, আপাতত দিন শুরু হয়ে গেছে। আজকে রবিবার, আজকে 24 ডিসেম্বর। আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে আমি বেড়াতে যাব, রাজস্থান যাচ্ছি। তো সেটা আমি তোমাদের দেখিয়েছিলাম। আমি ফ্লাইটের টিকিট কাটা থেকে শুরু করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো হ্যাঁ, সেই দিন চলে এসেছে। আগামীকাল 25 ডিসেম্বর আমি যাচ্ছি রাজস্থানের উদ্দেশ্যে বেরোবো। অবশ্যই যেটুকু এগুলো দেখবো, যা যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সব কিছুই করা রয়েছে, সব কিছু করা রয়েছে। আরটিপিসির সঙ্গে এবার যাওয়ার ইচ্ছা, যাচ্ছিও সেটাই। প্রতিবার তো আমরা নিজেরা সমস্ত কিছু বুকিং করা থেকে শুরু করে, হোটেল করা থেকে শুরু করে সব কিছু আমি নিজে করি। বাট এবার যেহেতু রাজস্থান এবং একটা বড় ট্যুর একটা, তো সেই জন্য আমি রাজস্থান ট্যুরিজমের সঙ্গে কন্ট্যাক্ট করেছি এবং তাদের কাছে গাড়ি আর হোটেলটা অবশ্যই নিয়েছি, যাতে একটা সিকিউর ব্যাপার থাকে সেই জন্য। তো চলো, আপাতত সকাল হয়ে গেছে, দিনটা শুরু করি। প্রচুর কাজ রয়েছে। গোছ গাছ দেখাই তোমাদের একটুখানি। এই সমস্ত গোছ গাছ হয়ে গেছে, ট্রলিগুলোকে গুছিয়ে ফেলেছি, ঠাকুর ঘরে রেখে দিয়েছি। আরও দেখাই, চলো। এই দেখো, জাস্ট ঘরের অবস্থা দেখো, এরকমভাবে ব্যাগপত্র পড়ে আছে। আমি এখনো পর্যন্ত এই দেখো এখানে সমস্ত রয়েছে গোছানো, এখনো পর্যন্ত সব কিছু গুছিয়ে উঠতে পারিনি। বিছানাটাকে ক্লিন করে নেব, তারপরে সব কিছু করবো। তো শীতকালের বিছানা মানে বুঝতেই পারছো, প্রচুর জিনিসপত্র এখানে পড়ে থাকে। তো সেই জন্য আগে এইগুলোকে গোছগাছ করে নেব, তারপরে বাদবাকি কাজগুলো করবো। এখানে এখনো পর্যন্ত ভরা হয়নি ব্যাগের মধ্যে। এবার বুঝতেই পারছো, সেই মুহূর্তে তো প্রত্যেকেরই প্রচুর কাজ থাকে, প্রত্যেকের প্রচুর গোছগাছ করা থাকে। আর আমার সবচেয়ে সমস্যা হয়েছিল যে রিহার্সাল চলছে, দুখানা প্রোগ্রাম রয়েছে, 2 না 3টে প্রোগ্রাম আমার রয়েছে নবদ্বীপ বইমেলাতে। বইমেলা শুরু হয়ে গেছে, বইমেলার 2টো প্রোগ্রাম রয়েছে আমার। আমাদের যে গ্রুপ এরিকা, তার প্রোগ্রাম রয়েছে, প্লাস বইমেলার উদ্বোধনে আমার একটা অংশ রয়েছে, যেহেতু বইমেলা কমিটিতে রয়েছি। প্লাস বাইরে একটা বিষ্ণুপুরের সোনামুখীতে একটা প্রোগ্রাম পাওয়া গেছে, সেটাও এর মধ্যে, মানে আমি আসার পরে, ঘুরে আসার পরে জাস্ট মানে 7 থেকে 8 দিন সময় পাওয়া যাবে হাত। চলছে জোর কদমে রান্না বান্না। এখানে দেখো ধনে পাতা নিয়ে এসেছে আজকের জন্য। আজকে একটু শাক বানাবো। ভাইও আমার কাছে খাচ্ছে, এখন মা যেহেতু নেই। আর এখানে আমি পেঁয়াজ কাটছি, এখানে আদা রসুন হয়ে গেছি। আর মাছ হয়েছে, এটা হবে, তার সঙ্গে চা খাচ্ছি আমি। তাহলে পায়েসটাকে বার করে রেখে দিয়েছি, বার করে রেখেছি। আর চলো দেখাই রান্নাঘরে। মাসি এসে গেছে, মাসি কাজ করছে। বাঁধাকপিটাকে চাপিয়ে দিয়েছি। বাঁধাকপি হচ্ছে আমার। এখানে মাছ রয়েছে, এখানে চিকেনটাকে বার করে রেখেছি। চিকেনের একটুখানি কিমা মতো করে নেবো। কালকে যেহেতু আমি একটুখানি খাবার নিয়ে যাবো, মনে বলে চাউমিন, মিক্স চাউমিন করে নিয়ে যাবো, মিক্স ম্যাগি। মিশিয়ে ফেলেছি, এগুলো আমার করা হয়ে গেছে। ছেলের ঘরটাকেও পরিষ্কার করলাম। পরিষ্কার করার মতো অবস্থা নেই এখন, সব গোছ গাছের জন্য দিকে আমার এলোমেলো হয়ে গেছে।
সকাল থেকে ও 4 বার বাজারে গেছে, বাজার করতে কি ভালোবাসে, 10 বার করে যাচ্ছে, এবার আসছে, নিয়ে আসছে, জিনিস আনছে, আবার যাচ্ছে, আবার যাচ্ছে, আবার আনছে, এই করছে। এখনো আবার কোথায় ছুটছে কে আনে। তো চলো কাজকর্ম করি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আমিও ঠিকঠাকই আছি। কালকে 25 ডিসেম্বর, বড় দিন, স্পেশাল দিন, প্রত্যেকের কাছে প্রত্যেকের ছুটির দিন, আনন্দের দিন। সকলের অনেক রকমের মানে এখন থেকে প্ল্যানগুলো রয়েছে, যেগুলো তারা কালকে সেই প্ল্যান অনুযায়ী তারা চলবে। আমারও রয়েছে। আমি যেহেতু রাজস্থান যাচ্ছি, আগামীকাল আমার ফ্লাইট, তো আমি আগামীকাল বেরোবো, সেই জন্য মোটামুটি প্রিপারেশন সব কিছু হয়ে গেছে। এখন যাবো একটুখানি পার্লারে। গতকাল গিয়ে আমি ফেশিয়াল সব কিছু করে এসেছি, কিন্তু এখন যাবো একটু হেয়ার ওয়াশ করে, জাস্ট শ্যাম্পুটা করে হেয়ারটা ঠিক না করলে একদম বুঝতেই পারছো কি বিচ্ছিরি হয়ে গেছে রান্না করে করে। আর এরকম ওয়েদারে যেহেতু প্রোটেক্ট করা সবসময় সময় ওয়াশ করি না, তো সেই জন্য এখন যাবো পার্লারে, বোটক্স ওয়াশ করবো, করে চুলটাকে ঠিকঠাক করে নিয়ে চলে আসবো বাড়িতে। লাস্ট মুহূর্তে যেগুলো গোজগাজ করা সেগুলো করতে হবে, দেখিয়ে দিই একটুখানি তোমাদের। তো এই দেখো এখনো পর্যন্ত এগুলো এরকমভাবে পড়ে আছে, এখানে এগুলো নিতে হবে, এগুলো কালকেকার করার জিনিস সেগুলো। আর আমার কসমেটিক সমস্ত কিছু এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার সঙ্গে সন্ধ্যেবেলার চাটাও রয়েছে, সেটাও খাচ্ছি। এইভাবে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, এইগুলোকে সমস্ত ইয়েতে মানে অ্যারেঞ্জ করতে হবে, কোথায় নেব সেটাই হলো ব্যাপার। তো সেগুলো সমস্ত লাস্ট মুহূর্তে করবো। আবারও একবার ট্রলিগুলো খুলবো, না খুললে সব কিছু অ্যারেঞ্জ করা সম্ভব হবে না। তো চলো আপাতত বেরিয়ে সমস্ত কিছু করে টোরে আসি। আগে আমার হেয়ার ওয়াশটা করে আসি। হ্যাঁ চলো আগে হেয়ার ওয়াশটা করে আসি, তারপরে এসে বাদবাকি সব কিছু করবো। এখন ঘুরতে বাজে হচ্ছে 6:15। সঙ্গে থাকা দেখতে থাকো আমার ব্লগ খামখেয়ালি। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। 1 বছর হতে চললো। গত বছর এই 30 ডিসেম্বর আমি ওপেন করেছিলাম আমার চ্যানেলটাকে, কিন্তু আমার চ্যানেলে কোনো গ্রোথ নেই, কোনো কিছু নেই। আমি কাউকে কোনো কিছু বলিও না, চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কাউকে কোনোদিন বলি না, বা আমার চ্যানেলকে শেয়ার করার কথা আমি কখনো বলি না। আমার ভালো লাগে তাই জন্য করি। তোমরা যারা আমার চ্যানেলটাকে ভালোবেসে দেখো তাদের কাছে আমি কৃতজ্ঞ। 1 বছর হতে চললো, কিন্তু জানি না আমি আদৌ কোনোদিন আমার চ্যানেল মানে মনিটাইজড হবে কিনা সেটাও আমি বলতে পারবো না, কিন্তু ঠিক আছে আমার ভালো লাগে সেজন্য আমি করি। তো অনেকদিন করিনি, মাঝখানে আবার শুরু করছি, কারণ যেহেতু বেড়াতে যাবো তো অবশ্যই মানে ট্রাভেল ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছুটা। তো চলো এখন একটু বেরোই, আজকের ব্লগটা তো আসুক, তারপরে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার চেষ্টা করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগ খামখেয়ালি। নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানাই অনেক 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 ভালোবাসা। চলো বেরোই। চলো চলে এসেছি পার্লারে। দেখো আমি বললামই তোমাদেরকে যে আমি মানে হেয়ার ওয়াশ করবো এবং তার সঙ্গে করবো হেয়ারটাকে আমি ঠিকঠাক করে আসবো। তো ওরা এখানে বেশিটা করেছে, আমার হেয়ারটাকে ওয়াশ করে দিয়েছি, তার সঙ্গে আমি কিসের জন্য করলো করে জাস্ট আমি যেগুলো বেড়াতে যাবো কোনো নতুন নতুন চুলটা ঠিকঠাক থাকে, তো সেই জন্য বাইরে বেশি শ্যাম্পু করা যাবে না, হেয়ার ওয়াশ করা যাবে না, তো সেই জন্য ওরা আমাকে ট্রিটমেন্ট করে দিয়েছে, যাতে 15 দিন মতো আমার ঠিক থাকে। তো চলো ওরা তো আমি এগুলো করে নিই। চলে এসেছি বাড়িতে সব কিছু করে লাস্ট মুহূর্তে যেগুলো যাবো সব কিছু করে ফেলেছি, করে ফেলে চেষ্টা করে বসে আছি বিছানাতে। এই হলো আমার সমস্যা। এখন সব দিয়েছি। কালকে তো সকাল সকাল বেরোনো আছে, 11টার সময় বেরোবো, গাড়ি আসবে, গাড়ি বলাই রয়েছে। তো চলো আপাতত এখন গুড নাইট। রাত্রিবেলা শুধু খাওয়াটা বাকি আছে, এখন কটা বাজে 9টা বাজে। তো রাত্রিবেলা খেয়ে দিয়ে জাস্ট শোয়া, তারপরে কালকে তো আবার সকালবেলা উঠে একটু রান্নাবান্না করতে হবে, একটু খাবার বানিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, আর একটুখানি ভাত খেয়ে যাবো আমরা, সকাল সকাল বেরোবো। চলো আপাতত গুড নাইট, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি। আবারও দেখা হচ্ছে নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে।